হাঁসের সাথে ভিডিও হাঁসগুলো ফ্রেন্ডলি ভালো আছে, অত বেশি ভয় পায় না। তো এই খেজুর গাছটি দেখতে পাচ্ছেন, এটি কিন্তু মোটেই দেশি খেজুরের গাছ না। সেই দেশি খেজুরের গাছ হইলে হয়তো এখানে ওরা রাখতো না। এটা আপনার সৌদি আরব থেকে আমরা আমাদের নিজেদের লোকের মাধ্যমে আনানো হয়েছে। এই গাছগুলো আপনার তিনটা না টোটাল 5টা গাছ আছে। এগুলো হচ্ছে একবারে উন্নত জাতের বড় বড় খেজুর হয়, সৌদি আরব থেকে আনানো। দেখা যাচ্ছে আম, এই এখন এগুলো ধরে আছে আপাতত, এখন যেহেতু আমের সিজন তাই আম ধরে থাকারই কথা। তারপরে এর পাশেই আছে আমাদের সবার প্রিয় আসনাহেনার গাছ, এবং রাতের বেলায় এই বাড়িটা পুরো বাগানটা কিন্তু সুবাসিত হয়ে থাকে। তারপরে আমরা দেখেন কাঁঠালের ফলন আলহামদুলিল্লাহ, এখানে প্রচুর কাঁঠাল থাকে নাই কিন্তু ফলন ভালো, এগুলো ভালো হবে। তারপরে আছে হচ্ছে একটা ছোট্ট বেগুন ক্ষেত, এখানে মোটামুটি আপনার খাওয়ার মতো, প্লাস হচ্ছে কিছু লোকজন যারা এখানে কাজ টাজ করে তাদেরকে দিয়ে দেওয়া হয়, এরকম বেগুন হয়। তারপরে এখানে আরো মাঝখানে বেগুন ক্ষেতের মাঝখানে একটি রামবুটান গাছ দেখতে পাচ্ছেন, এটি বড় হলে হয়তো এটিতেও ফলন আসবে এবং অনেক রামবুটান আসবে। হচ্ছে বেগুন ক্ষেত, এই বেগুন ক্ষেত থেকে আমার আপনাদের খুব পরিচিত একটি গান, আমাদের নার্গিস আপার গান, আর যাব না বেগুন তুলিতে, গানটির কথা মনে পড়ে গেল। অনেকে শুনছেন যে উলুলুলিতে আর যাব না বেগুন তুলিতে। একটু বড় দেখে নেওয়ার চেষ্টা করতেছি। বাগানটা অনেক বড় হওয়ার কারণে আমি আপনাদেরকে সম্পূর্ণ বাগান দেখাতে পারতেছি না এতক্ষণ আমরা বাগানের ওই পাশ দেখানোর চেষ্টা করছি। ওই পাশে আপনি হয়তো একবারে পুরোটা দেখতে পাবেন না, গাছগাছালি আছে, তা গাছগাছালি না থাকলেও বাগানটা অনেক বড়, যেহেতু আপনার মনে হবে যে দৃষ্টিসীমার বাইরে। শীতকালে আসলে আমরা কখনো এখানে বাগান পুরোটা তো দূরে থাকে না, শিয়াল থাকে, তারপরে আদার্স অনেক এনিমেল থাকে। আপনাদেরকে এখন আমি প্রাণীগুলো এরকম দেখাতে পারতেছি না। এখানে সাপও আছে, তারপরে যেমন আপনার দারাস সাপ এখানে ওরা নিজেরা কিছু বাইরে থেকে ধরে এনে এখানে ছাড়া হয়েছে, যেন আপনার বাস্তুতন্ত্র, ব্যাং, তারপরে আদার্স যেগুলো আছে ফসলের ক্ষতি করে ওদের জন্য খেয়ে আপনার ব্যালেন্স করে রাখতে পারে। এদিকে জাল দিয়ে যে গাছটি মোড়ানো আছে, এটা হচ্ছে চায়না 3 জাতের লিচু গাছ। গাছের ফলন শেষ, আমরা হয়তো জাল খুলে দিব। জাল খোলার পরে আমরা এখানে আপনার ডালগুলো ট্রিম করে দিব। তারপরে আপনাদের এখন আমি সবচেয়ে গুরুত্বপূর্ণ কিছু গাছ দেখাবো, যেগুলো আপনি আর কোথাও পাবেন না, এগুলো খুব দামি গাছ। এগুলোর পিছনে আমাদের অনেক টাকা খরচ করতে হয়েছে। এই যে এই গাছটা, এটা এখনো বড় হয় নাই, ছোট আছে। এই গাছটা লোকাল মার্কেট থেকেই কেনা। লোকাল মার্কেট থেকে বলতে এটা গাজীপুরে একটি বড় আপনার নার্সারি থেকে কেনা হয়েছে। এই গাছটির দাম পড়ছে 10,000 টাকা। নার্সারি মালিক 10,000 টাকা দিচ্ছে। এটা একটি উন্নত জাতের খেজুর গাছ। আমরা সৌদি আরব থেকে নর্মালি আনলে আমাদের 2-2.5 লাখ টাকা খরচ করে যায়, তাই আমরা এটা অন্য একটা ডিলারের মাধ্যমে আনাইছি। এটা আমাদের সৌদি আরব থেকে আনা গাছ, এটার পিছনে কিন্তু আমাদের 30,000 টাকা খরচ হয়েছে। তারপরে আপনি যে গাছগুলো দেখতে পাচ্ছেন এখানে, কলা গাছ, এই সবগুলো কলা কিন্তু উন্নত জাতের সবরি কলা। 2-1টা চম্পা কলা গাছ আছে, বাট ম্যাক্সিমামই হচ্ছে সবরি কলা। এবং এই কলার গ্রানগুলো অত্যাধিক আপনার মনোরম। তারপরে আমি আসলে টায়ার্ড হয়ে যাচ্ছি, পুরো বাগান আপনাদেরকে দেখানো সম্ভব না, তারপরে যতটুকু ধারণা দেয় আমি দিতে চেষ্টা করতেছি। ওইদিকে ম্যাক্সিমাম হচ্ছে লটকন গাছ, কারণ এই বাগানের মেইন যেই ফ্রেমটা হচ্ছে লটকন গাছের। আপনার এই বাগানের লটকন আপনার বছরে 15 থেকে 20 লাখ টাকার লটকন বিক্রি করা হয়। তারপরে কাঁঠাল তো মাশাল্লাহ, এই যে এখানে একটা গাছ আছে দেখেন, জাস্ট পুরো গাছ কাঁঠাল আর কাঁঠাল। ইভেন এটা এই যে ডাল পুরোটা উপর থেকে নিচ পর্যন্ত পুরোটাই কাঁঠাল। বাগানের মেইন ফিচারদের মধ্যে অন্যতম একটা, যেটা হচ্ছে এই লাল রঙের আম গাছ। আপনারা কালারটা ঠিক বুঝতে পারতেছেন কিনা আমি জানি না। এই গাছের পাতা গাছ মোটামুটি সবকিছুই লাল, এবং এটাতে এখন আপাতত আম নেই। আম আসলে আপনারা দেখতে পাওয়া যেত হয়তো যে এই গাছের আমের রঙও লাল হয়, এবং এই আমের সাইজ খুবই ভালো, বড়, এবং গ্রান এবং স্বাদ খুবই ভালো। এর উপরেই আপনারা দেখতে পাচ্ছেন যে আমাদের আমড়া গাছ আছে। এটা দেশি জাতের আমরা, প্রচুর আমরা হয় এবং বড় বড় আমরা হয়। সন্ধ্যা হয়ে যাচ্ছে, সন্ধ্যার পরে আবার এখানে বিভিন্ন বন্য প্রাণীর আসা যাওয়া থাকে, তাদের চলাচল একটু বাইরে যায়, যার কারণে আমি এখানে পাচ্ছি না, তাদের আপনাদের এখন নিয়ে আসছি। এটার মেইন ফিচার হচ্ছে এখানে কিছু 12 মাসি কাঁঠাল আছে এবং সাথে কলা। আপনি দেখবেন প্রত্যেকটা গাছে কলা আসছে। একটু দেখানোর চেষ্টা করি আপনাদেরকে। প্রথমে এই যে এটা দেখতে পাচ্ছেন, এই যে কলা। তারপরে আপনাদেরকে দেখাই এই যে সবরি কলা, দেখা যাচ্ছে কিনা আমি জানি না, দেখেন। তারপরে সামনে আরেকটা গাছ, এটাতেও কলা, দেখেন সবরি কলা, একদম খুবই ভালো জাতের। সামনে আরো আছে গাছ, এই যে এগুলোতেও কলা আসছে, প্রচুর কলা আসছে আলহামদুলিল্লাহ। একটা মোচা পাড়ার প্রয়োজন ছিল, এখানে পাড়ার মতো আসলে এটা আমি ওই গাছটা একটা মোচা পেরে নিয়ে যেতাম খাওয়ার জন্য। কলার মোচার তরকারি স্বাস্থ্যের জন্য অনেক ভালো, এটাতে প্রচুর পরিমাণে আয়রন থাকে, আপনারা হয়তো সবাই জানেন।
তারপরে ভিতরে আরো অনেক জায়গা আছে, আমি এগুলো আপনাদেরকে এখন নিয়ে যেতে পারতেছি না, যেহেতু সন্ধ্যা হয়ে গেছে। আমরা আরেকদিন আসলে এখানে অবশ্যই আপনাদের জন্য আরো বড় একটি ব্লগ রাখার চেষ্টা করবো। ব্লগ বলতে আমি তো আর প্রফেশনাল ব্লগার না, জাস্ট হচ্ছে এটা আমার নানার বাড়ি, আবার নানার পুরো বাগান বাড়িটা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি আমি করলাম। আপনারা যদি কখনো আসতে চান এখানে আসেন, দাওয়াত রইল।